নো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাসমেলার ভিডিও। আজকে এই রাসমেলার ভিডিওটা চাঁদপাড়া অর্থাৎ বনগাঁ লাইনে যে চাঁদপাড়া আছে সেখানকার। আমি আর তোমাদের দাদাভাই মিলে চলে গেছিলাম লং ড্রাইভে চাঁদপাড়ায়। সেখানে আমার মাসি বাড়ি, সেখানে ঘোরাও হলো আর এইদিকে রাসমেলা ঘোরা হলো। তা এখানে একটা ছোট্ট করে একটা প্যান্ডেল করেছে, কিন্তু প্যান্ডেলের ভেতরের যে ঠাকুরের মূর্তিগুলি আছে বা তার ভেতরে যে মূর্তিগুলি সাজানো হয়েছে সেগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। প্রত্যেকটা ঠাকুরের মূর্তি তোমাদেরকে শেয়ার করছি। এই যে হচ্ছে আমি, আর আমার পেছনে আছে তোমাদের দাদাভাই। আমি আর তোমাদের দাদাভাই লং ড্রাইভে চলে গেছিলাম মাসি বাড়ি। এই হচ্ছে আমার বোনও মাসির মেয়ে। এই মাসি বাড়ি অনেক দূরে, কিন্তু মাঝে মাঝে আমরা যাতায়াত করি আর ট্রেনে। কিন্তু যেহেতু এখন বাইকটা কিনে ফেলেছি দেখে, তাই আজকে এই ফার্স্ট মাসি বাড়িতে লং ড্রাইভে চলে গেছিলাম। আর দেখো এখানে ঠাকুরের মূর্তিগুলি এত সুন্দরভাবে সাজানো, আর প্রত্যেকটা মূর্তির সাইডে লেখা থাকে বা নিচে লেখা আছে। তোমাদেরকে তো আমি অতটা শেয়ার করতে পারছি না, আমি খুব ছোট্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এত সুন্দর করে ঠাকুরের মূর্তিগুলি সাজানো আছে, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, চোখ তো সরানোই যাচ্ছে না। এত সুন্দর সিনারি, আর তার ভেতরের পরিবেশটা এত সুন্দর শান্ত। কিন্তু কিছুটা আমি তোমাদের আওয়াজটা শোনাতে পারছি না, একটাই কারণে মাইকের সাউন্ডটা খুব আসছিল। আর সাইডেই ছিল যেখানে রাস মেলা হচ্ছে, ওটা তো প্যান্ডেলের ভেতরে করা হয়েছে। আর এখানে হচ্ছে বাইরে এই মন্দিরে সবসময়ের জন্য পুজো আর্চনা করা হয়। এখানে ঠাকুর রাখা আছে। আর দেখো এই গোপুর মূর্তিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব মিষ্টি গোপুর মূর্তিটা, মানে এতটা মিষ্টি বলে বোঝাতে পারবো না। আর খুব সুন্দরভাবে তার মূর্তিটা কিন্তু তৈরি করা হয়েছে। যাই হোক, দু জায়গায় ঘোরা কমপ্লিট হলো। আর এখানে এখন চলে এসেছি বাইরের দিকে। অনেক অনেক দোকানপাট বসেছে, আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছিল, তাড়াতাড়ি করে বাড়িও ফিরতে হবে, তাই তাড়াতাড়ি করে মেলাটা ঘুরে নিচ্ছি। আর এখানে খুব সুন্দরভাবে তোমার পুতুল থেকে শুরু করে নানা ধরনের সাজার জিনিস, তারপর বাচ্চাদের জিনিস, ছোটখাটো করে সব ধরনের মিলিয়ে খাবার দাবার দোকান বসেছে। এখানে পিঠে হচ্ছে, এই পিঠেটা কিন্তু অসাধারণ, কিন্তু আমি ট্রাই করিনি। উনি বললে এটা হচ্ছে নাকি তেলে ভাজা পিঠে। এখানে ছিল জিলেপি, গুড়কাঠি, অনেক ধরনের কিছু ছিল। অনেক দোকানপাট ঘোরা হলো, শেষ আমাদের কানের পছন্দ করা হলো। এটা হচ্ছে বুনুর জন্য, এই যে পাথর বসানো আর নিচে যে লাভের মতো, এটা হচ্ছে আমার তোমাদের দাদাভাই, এটা আমাকে পছন্দ করে দিয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে।
তাই সব কিছু কেনাকাটি বলতে দুটো কানেরই কিনেছি। আর এখানে দেখো ভেলপুরির দোকান, অনেক কিছু দোকানও আছে। আর এখানে হচ্ছে হাওয়াই, লাস্টে শেষমেশ আর কিছু খাইনি। তোমার হচ্ছে জিলিপি কিনলাম, জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে গেছি। আর জিলিপিটাই কিন্তু মেলায় বেশ ভালো লাগে। আর গুড়কাঠি বলো, বাদাম ভাজা বলো, এগুলোই আমরা মেলায় গেলে খাই। আর ফুচকা তো অবশ্যই খাই, যেহেতু বাড়িতে মাসি চাউমিন বানিয়েছিল এই জন্য অত কিছু খাইনি। তা বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, আর আমাকে এইভাবে অনেক অনেক ভালোবাসা দিও। আমার ভালোবাসা তোমাদের জন্য অফুরন্ত, কোনোদিনও শেষ হবে না। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে অনেক শ্রদ্ধা ও প্রণাম। তো তোমরা ভালো থেকো, টাটা।